রাজ্য জুড়ে রামনবমীর শোভাযাত্রার আয়োজন রাজ্যের শাসক শিবিরের। রাজ্যের বিভিন্ন প্রান্ত তো বটেই, খোদ ব্যারাকপুরের তৃণমূল নেতাদের উদ্যোগে পালিত হয়েছে রামনবমীর শোভাযাত্রা। ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে প্রায় 20টিরও বেশি রামনবমীর শোভাযাত্রা বের হয়। তার মধ্যে উল্লেখযোগ্য শোভাযাত্রা বলতে গেলে বীজপুর বিধানসভার হালিশহর অঞ্চলের হাজিনগরের পালকি যাত্রা। পালকি যাত্রায় উপস্থিত ছিলেন খোদ ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। তার পাশাপাশি এই পালকি যাত্রায় অংশগ্রহণ করেন বীজপুর বিধানসভার বিধায়ক সুবোধ অধিকারী, কাঁচরাপাড়া পৌরসভার পৌরপ্রধান কমল অধিকারী, হালিশহর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ তৎসহ সকল ছাত্র যুব তৃণমূল কর্মী সমর্থকেরা। সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় হলো এই পালকি যাত্রায় কাঁচরাপাড়া পৌরসভার পৌরপ্রধান রামলালার সেই পালকি প্রায় 4.5 কিলোমিটার পথ নিজে কাঁধে করেই বহন করেন। এই পালকি যাত্রা দীর্ঘদিন ধরেই অনুষ্ঠিত হয়ে আসছে এই হাজিনগর অঞ্চলে, কিন্তু এই বছরের এই পালকি যাত্রা আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। তার কারণ এবছর রামলালা তার গর্ভগৃহে প্রবেশ করেছেন। তবে এই পালকি যাত্রা থেকেও বিরোধী শিবিরকে আক্রমণ করতে ছাড়েননি বিধায়ক থেকে শুরু করে পৌরপ্রধানেরা। কি জানালেন তারা, আসুন শুনে নেওয়া যাক। প্রথমে আমি সবাইকে নববর্ষ শুভেচ্ছা জানাই। আপনাদের চ্যানেলের মারফতে বড়দের আমার প্রণাম, ছোটদের ভালোবাসা। বাসন্তী পুজো, আজকে তার নবমী পুজো, রামনবমী উৎসব হচ্ছে। সবাইকে আমার অভিনন্দন, শুভেচ্ছা। সকলে যেন ভালো থাকে, সুস্থ থাকে। মায়ের কাছে প্রার্থনা আমার বীজপুরবাসী তথা বাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষ যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর আমি ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাই। আমাদের পশ্চিমবাংলায় ধর্ম যার যার উৎসব সবার, আজকে রামনবমীতে তিনি ছুটির ঘোষণা করেছেন। আপনারা জানেন ছট পুজো তো 2 দিন ছুটি দেয়, আর কোনো প্রভিন্সে দেয় না। আমি ধন্যবাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাই। দেখুন, ভগবান কারোর ব্যক্তির হয় না, কোনো পার্টির হয় না, যে যা নিজের ধর্ম পালন করে। আমরা হিন্দু, আমরা প্রত্যেক দেবদেবীকে পুজো করি এবং রাম দেবতা আমাদের 32 কোটি দেবতার মধ্যে একটা দেবতার মধ্যে পড়ে। তো সেই জায়গায় আমরা সকলে আজকে রামনবমী থেকে শুরু করে নিয়ে এবং বাসন্তী পুজো হচ্ছে, আপনারা জানেন ভালো মতো। তো সবাই সব রকম ঈশ্বরের কাছে প্রার্থনা করছে, আরাধনা করছে যে সকলের ফ্যামিলি ভালো থাকুক, সুস্থ থাকুক এবং যে যার নিজের প্রেয়ার করে ভগবানের গেলে ঈশ্বরের কাছে এই প্রার্থনা করব যে যা যেটা প্রেয়ার করছে সকলের প্রেয়ার যেন ভগবান অ্যাকসেপ্ট করে এবং এইভাবে যেন শান্তি থাকে, এইভাবে যেন ভাইচারা থাকে, এইভাবে যেন আমরা মিলেমিশে একসাথে থাকতে পারি, এটাই কামনা করব। দেখুন, ওরকম কোনো ব্যাপার নেই। কেন, মন্দির যখন তৈরি হয় সবাই যায় মন্দিরে পুজো দিতে। যারা খ্রিস্টান আছে তারা চার্চে যায় এবং আপনারা জানেন ইস্কনে মন্দির যেটা হয়েছে, মা রাধা এবং কৃষ্ণর মূর্তি রয়েছে, ওখানে কিন্তু সবাই যাচ্ছে। ওখানে কোনো জাতির ব্যাপার নেই। সেখানে মুসলিমরাও যাচ্ছে, সেখানে খ্রিস্টানরাও যাচ্ছে, বাকি জাতি সবাই যাচ্ছে এবং যার যেটা ধর্ম ভালো লাগে তারা অ্যাকসেপ্ট করছে, তারা পুজো করছে। তো এখানটা কোনো রকম ব্যাপার নেই। মন্দির হয়েছে, মন্দিরে সবাই যাচ্ছে। যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, যারা ঈশ্বরকে নিয়ে রাজনীতি করে, সেটা ভগবানই বিচার করে। এই বছরও আমরা এসেছি একসাথে সকলে মিলে আনন্দ করে প্রতিটা উৎসব পালন করি। রামনবমীর উৎসবটা আমরা সেভাবে পালন করি। প্রতিবারই আসা হয়, এবারও আসা হয়েছে। খুশি তো, একটু আগে পার্থ ভৌমিক যিনি ক্যান্ডিডেট রয়েছেন তিনিও এসেছিলেন। মানুষ 2 হাত তুলে আশীর্বাদ করছেন। দেখুন, পাঁচিলের ওপর থেকে, ছাদের উপর থেকে দাঁড়িয়ে তার সাথে কথা বলার চেষ্টা করছেন, কথা বলছেন, এটাই তো অনেক বড় ব্যাপার।